আসসালামু আলাইকুম। ফারুক আহমেদ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে একটা জায়গায় আসছি যেটা মালদ্বীপের একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, অনেক জনপ্রিয় একটা জায়গা। এটার নাম হচ্ছে কবুতর পার্ক। যে এই জায়গাটা মালদ্বীপ শহরের মালেতে অবস্থিত। তো আমরা আজকে এই জায়গায় আসছিলাম। আইসা এই জায়গার যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছি। হঠাৎ করে দেখি এই জায়গায় যে একটা পানির ঝর্ণা আছে ওইটা ছাড়ছে। ছোট ছোট বাবুরা গোসল করতেছে, অনেক আনন্দ লাগতেছে। আর ওদের এটা দেখে আমারও একটা ছোটবেলাতে আমাদের কথা মনে পড়তেছে। আমরা কত বৃষ্টির দিনে কত কিছু করতাম। বৃষ্টির দিনে আমরা ভিজতাম, তার জন্য কত বকাঝকা খাইতাম। তারপরে জ্বর আসতো, সর্দি আসতো, সেই ফিলটা আজকে এখানে দাঁড়ায় উপভোগ করতেছি। আর জায়গাটা অনেক ভালো লাগতেছে। আমরা বাঙালিরা, বাঙালি বলতে বহিরাগত যারা এই দেশে চাকরিরত বা জব করতেছে তারা প্রত্যেকেই এই জায়গায় শুক্রবার বা শনিবার যাদের বন্ধ থাকে, ছুটির দিনে এই জায়গায় এসে সময় কাটে বা আত্মীয় স্বজনের সাথে ওরা মিট করে এই জায়গাটা, অনেকে দেখা সাক্ষাৎ করে এই জায়গায় কথা বলে, মানে এরকম একটা প্লেস এই জায়গাটা। তো আমরা ঘুরে ফিরে এই জায়গাটার মজা নিচ্ছি আর দেখতেছি ছোট ছোট বাবুরা কীভাবে গোসল করতেছে। এটার ভিতরে যখন পানিগুলো উঠতেছে ওরা অনেক মাস্তি করতেছে, অনেক আনন্দ বোধ করতেছে, আনন্দ নিতেছে বা দৌড়াদৌড়ি করতেছে। ওদের এইগুলো দেখে সেই ছোটোবেলার কাহিনীর কথা মনে পড়ে যায়। আমরা অনেক এইরকম বৃষ্টি দিলে কত কিছু করতাম। তো সেই ফিলটা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় উপভোগ করতেছি। আর মন চাইতেছে যদি আমিও একবার এভাবে ওদের সাথে ভিজতে পারতাম, অনেকটাই ভালো লাগতো। তো যাই হোক, এ জায়গায় অনেক মানুষ এসে দাঁড়িয়ে রয়েছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে তারা তাদের বাচ্চাগুলো এই জায়গায় ভিজতেছে আর তারা বাইরে থেকে অপেক্ষা করতেছে, অনেক গার্জিয়ান আসছে। আর এ হচ্ছে যে মূল কবুতর পার্কের যে একটা প্লেস, সেটা হচ্ছে কবুতর পার্কটার নাম দেওয়া হচ্ছে কবুতরের জন্য। বাট এখন কবুতরটা তেমন একটা নাই, কারণ হচ্ছে আপনার অনেক রৌদ্র, যার কারণে দুপুর সময় 12টা বা 1টা এরকম আনুমানিক, যার কারণে কবুতরগুলো সব গাছে বসে রয়েছে, কেউ খাবার দিলে আবার আসবে। তো এই পানিটা এই জায়গায় উঠতেছে, অনেকটাই ভালো লাগে দেখে, ফিল হয়। আর এমন একটা জায়গা, এমন একটা প্লেসে এই জায়গাটা, চতুর্থ সাইডে এক সাইডে সাগর আর অন্য সাইডে আপনার এই বিল্ডিংগুলা বা একটা পাশে একটা মসজিদ আছে, মালদ্বীপের সবচেয়ে একটা মসজিদ, যেটা অনেক আমাদের বাংলাদেশে কেউ একজন করে দিছে। আর অন্য পাশে একটা ক্যান্টনমেন্ট, আর মাঝখানে এই কবুতর পার্কটা, যার জন্য মানে জায়গাটা একটা অস্থির একটা ভিউ, অনেকটাই ভালো লাগে দেখলে। বিকালে অনেক সময় আগে অনেকেই আসে এই জায়গায় সময় কাটায়, বসে আড্ডা মারে, বন্ধু বান্ধব নিয়ে আসা, এমনকি যাদের আত্মীয় স্বজন আছে এই জায়গায় থাকে তারা মিলা এই জায়গায় এসে আড্ডা টাড্ডা মারে আপনার। এই যে বাবুটা দাঁড়ায় রয়েছে, আমি আমার চোখে সরতেছে না, আমার মন চাইতেছে আমি ওই ছোট বাবুটার সাথে যাই আমিও ভিজার জন্য। বাট ইচ্ছা থাকলেও সাধ্য নাই, এই জায়গায় ভিজা যাবে না, একমাত্র ওদেরই পারমিশন। তো যাই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে উপভোগ করতেছি আর মজাটা নিতেছি একটু। পানিটা অনেকদিন ধরে ছাড়ে নাই, বাট এখন ছাড়ছে। অনেক গার্জিয়ান আসছে, তাদের সাথে দেখতেছে বাচ্চাগুলো ভিজতেছে, কারণ প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব এই জায়গায় ছোটো বাবু সাইডে তো আর দূরে থাকা সম্ভব না, এটা তো আর বাংলাদেশ না। তো যাই হোক, ওনারা এই জায়গায় দাঁড়িয়ে গেছে, আমি ফিল নিতেছে। আর আমার সাথে এক ছোটো ভাই আছে, ও বলতেছে ভাই চল, আমি বললাম যে ওয়েট কর, অনেক মিস করতেছি, দুজন অনেক কথাবার্তা বলতেছে। যাই হোক, এই প্লেসটা যে সামনে দেখা যাচ্ছে এটা মালদ্বীপের সবচেয়ে বড় মানে বিগেস্ট একটা মসজিদ। তো যাই হোক, এটা নিয়ে নেক্সটে কোনো দিন একটা ভিডিও দেব। এই মসজিদটা আমাদের বাংলাদেশের কোনো একজন করে দিছে। আর এটা হচ্ছে একটা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। আর এই যে দেখা যাচ্ছে ফ্ল্যাগের পিছনে, সেটা হচ্ছে মালদ্বীপের একটা পুলিশের হেডকোয়ার্টারের মতন, হেডকোয়ার্টার ওটা। আর এই হচ্ছে পার্ক, সামনে সাগর। তো অনেকগুলা নারকেল গাছ আছে বা গাছ আছে। পার্কটা মানে ততটা গাছ না থাকলেও সাইডে আছে, মাঝখানে কোনো কিছু নাই। তো সব মিলে পার্কটা একটা অস্থির একটা, মানে মানুষের একটা ভালো লাগার একটা জায়গা। অনেকে আসে এই জায়গায় এসে বসে আড্ডা মারে বা ঘুরে, আমরাও আছি মাঝে মাঝে। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।